শুভ সকাল বন্ধুরা। মিসলেনিয়াস পরীক্ষার মেইনসের প্রস্তুতিতে দুটো প্রশ্ন সব থেকে বেশি করে আমি পেয়েছি। তার মধ্যে আজকে প্রথম বিষয়টা নিয়ে আলোচনা। সেটা কি? সেটা হচ্ছে যে মিসলেনিয়াস মেন পরীক্ষায় যে পেপারটা থাকে জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক, এই প্রশ্নের উত্তর লেখার সময় কোন ভাষা ব্যবহার করবেন। মানে সব উত্তর কি ইংরেজিতেই লিখতে হবে, নাকি ইংরেজি ছাড়া বাংলায় লিখলেও হবে, নাকি বাংলায় লিখলে কম নম্বর পাওয়া যাবে, এরকম নানা ধ্যান ধারণা পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্ন আকারে ঘোরাঘুরি করছে মনের মধ্যে। এখন দেখুন, আপনারা যদি পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র দেখতেন তাহলে দেখবেন যে প্রশ্নের ওপরে যে ইনস্ট্রাকশন থাকে সেখানে একটা কথা খুব স্পষ্ট লেখা থাকে, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। অ্যান্সার্স মে বি রিটেন ইন ইংলিশ অর ইন বেঙ্গলি অর ইন নেপালি, বাট all the answers must be in one and the same language। অর্থাৎ আপনি আপনার পরীক্ষার যে উত্তরপত্র সেটা বাংলাতে লিখতে পারেন, ইংরেজিতে লিখতে পারেন, নেপালিতেও লিখতে পারেন, কিন্তু যাতেই লিখুন না কেন সমগ্র উত্তরপত্রটা যেন একই ভাষাতে হয়। আপনি লিখতে লিখতে ভাষার পরিবর্তন করবেন না। অর্থাৎ আপনার এই যে জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক পেপার, সেটাতে তো দুটো পার্ট থাকে, একটা হচ্ছে জেনারেল স্টাডিজ পার্ট, একটা হচ্ছে অ্যারিথমেটিক পার্ট। তার মধ্যে জেনারেল স্টাডিজ পার্ট যেটা সেটা হচ্ছে গ্রুপ এ, আর অ্যারিথমেটিক পার্ট যেটা সেটা হচ্ছে গ্রুপ বি। এবার জেনারেল স্টাডিজ এর মধ্যে দুটো অংশ থাকে, একটা হচ্ছে ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স আর একটা হচ্ছে ডেসক্রিপটিভ জিএস, যেগুলোর নম্বর অপেক্ষাকৃত কম 2 নম্বর করে। আর ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো 20 নম্বর, 15 এবং 15 নম্বর। এখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি পুরোটাই বাংলায় লিখতে পারেন। অর্থাৎ আপনি গ্রুপ এ পুরোপুরি জিএসটা বাংলায় লিখলেন এবং অ্যারিথমেটিক বাংলায় লিখলেন। 2 নম্বর আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে পুরো জিএস ইংরেজিতে লিখলেন, অ্যারিথমেটিক ইংরেজিতে লিখলেন। অথবা তৃতীয় যেটা করতে পারেন সেটা হচ্ছে জিএস আপনি পুরোপুরি বাংলায় লিখলেন, অ্যারিথমেটিক ইংরেজিতে লিখলেন। অথবা উল্টোটা, জিএস পার্ট যেটা রয়েছে মানে জিএস এবং মানে কারেন্ট অ্যাফেয়ার সব মিলিয়ে যেটা গ্রুপে, সেটা আপনি পুরোপুরি আর কি মানে ইংরেজিতে লিখলেন, অঙ্কটা বাংলায় লিখলেন। মোট কথা আপনার যেটা যেভাবে সুবিধা আপনি একদম সেটাই সেভাবে করবেন, কোনো রকম ভাষার বাধ্যবাধকতা নেই। মনে রাখবেন, ভারতীয় সংবিধান বাংলা ভাষাকে যে গুরুত্ব দিয়েছে, ইংরেজিকেও ভারতবর্ষের সংবিধানে সেই রকম ভাবে গুরুত্ব রয়েছে। এবং আরো একটা বড় কথা সেটা হচ্ছে আমাদের যে আর কি মানে অষ্টম তপশিলের রয়েছে, সেখানে তো আমরা পরিষ্কারভাবে বাংলাকে সংবিধান স্বীকৃত ভাষা হিসাবে দেখতেই পাচ্ছি। ইংরেজি ও ভারতীয় অন্যান্য যে ভাষাগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটা বিশেষ ভাষা, কিন্তু কোনো অবস্থাতেই এটা মনে করার কারণ নেই যে আপনি ইংরেজিতে লিখলে বেশি নম্বর পেয়ে যাবেন, বাংলায় লিখলে কম নম্বর পাবেন, এটা মনে করার কোনো কারণ নেই। যেমন আমি যখন WBCS দিয়েছিলাম সেই সময় কিন্তু আমি মানে আমাদের যে জিএস পেপারটা ছিল, যেটা ডেসক্রিপটিভ জিএস, মানে একদম এরকমই পেপার থাকতো, তো সেটা ডেসক্রিপটিভ জিএস আকার একটা পেপার থাকতো, অ্যারিথমেটিক আর রিজনিং একটা টোটালি আলাদা পেপার থাকতো। সেখানে আমি অ্যারিথমেটিক এবং রিজনিং এর যে ব্যাপারটা সেটা পুরোপুরি ইংরেজিতে লিখেছিলাম, সেটা পুরো টোটালি আলাদা ইংরেজিতে লিখেছিলাম। কিন্তু এই যে জিএস এর যে ব্যাপারটা সেটা আমি পুরোপুরি বাংলাতেই লিখেছিলাম। যার উদাহরণ আমি গতকাল আমার যে চ্যানেলের কমিউনিটি পোস্ট বা আমার কমিউনিটি পোস্টের যে লেটেস্ট পোস্টটা, সেখানে আমি আপনাদেরকে পাতার ছবি দিয়েও দেখিয়েছি যে আমি বাংলাতে লিখেছিলাম। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। সুতরাং আপনি বাংলাতেও লিখতে পারবেন, আপনি ইংরেজিতেও লিখতে পারবেন, সেটা পুরোপুরি আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত, যে ভাষায় আপনি স্বচ্ছন্দ। কারণ আপনার লেখার ভাষাটা সেখানে গ্রাহ্য না। আপনি কতটা ইংরেজি জানেন না জানেন তার জন্য আপনার একটা ইংরেজির আলাদা পেপার আছে, আপনি কতটা বাংলা জানেন বা না জানেন তার জন্য আপনার একটা বাংলা পেপার আছে। জিএস পেপারে আপনার বাংলা বা ইংরেজির ভাষা জ্ঞান কখনো যাচাই করা হয় না। সেখানে দেখা হয় যে বিষয়বস্তুটাতে লিখতে দেওয়া হচ্ছে সেটাতে আপনি সুনির্দিষ্ট সময়ের মধ্যে এবং সুনির্দিষ্ট দৈর্ঘ্যের মধ্যে যথোপযুক্ত পরিমাণে তথ্য দিয়ে লেখাটাকে সঠিকভাবে দাঁড় করাতে পারছেন কিনা বা অঙ্কগুলো সঠিকভাবে করতে পারছেন কিনা। ঠিক আছে, সেখানে আপনার ইংরেজি বা বাংলার যে আর কি মানে ভাষা জ্ঞানের গভীরতা সেটা কিন্তু খুব একটা যাচাই করা হয় না। সেটার জন্য বাংলা ইংরেজি আলাদা দুটো পেপার আছে। সুতরাং আপনি নিশ্চিন্তে থাকুন, বাংলা ভাষা বা ইংরেজি ভাষা আপনি যেটাতে স্বচ্ছন্দ আপনি সেইভাবেই লিখবেন। আমি যে WBCS ক্র্যাক করেছিলাম, আমি কিন্তু জিএস পেপারটা পুরোপুরিভাবে তখনকার দিনে বাংলা বা ইংরেজিতে লেখা যেত, আমি বাংলায় লিখেছিলাম এবং মানে অ্যারিথমেটিক এবং রিজনিং এর পেপারটা ইংরেজিতে লিখেছিলাম। ঠিক আছে, যেটাতে আমি স্বচ্ছন্দ বোধ করেছিলাম। সুতরাং আপনি যদি মনে করেন জিএস পেপার বাংলায় লিখবেন এবং অ্যারিথমেটিক ইংরেজিতে লিখবেন, বা দুটো ইংরেজিতে বা দুটো বাংলা, যেটা আপনার সুবিধা আপনি সেইভাবে লিখবেন। শুধুমাত্র লেখার সময় মাথায় রাখবেন যে পেপারটা, যেমন জিএস এর পেপারটা, সে ডেসক্রিপটিভ হোক বা 2 লাইন 3 লাইনের অ্যান্সার হোক, যাই হোক, সেটা একটাই ল্যাঙ্গুয়েজে লিখবেন। অঙ্কের পার্টটাও একটা ল্যাঙ্গুয়েজে লিখবেন, ল্যাঙ্গুয়েজ কখনো মেশাবেন না। এটা আমি সাইকোলজি অপশনালের ক্ষেত্রেও বারবার বলে থাকি যে আপনারা যে পেপারটা যে ভাষায় লিখুন, কিন্তু ল্যাঙ্গুয়েজ মানে ভাষার সংমিশ্রণ ঘটাবেন
পাবেন না, এটা একদম পুরোপুরি কোশ্চেনের ওপর ইনস্ট্রাকশন থাকে। আর একটা কথা ক্ষেত্রে বলে দেয়, অল ইন্ডিয়া সিভিল সার্ভিস পরীক্ষার ক্ষেত্রে একবার চেষ্টা করা হয়েছিল তাদের যে এসএ পেপারটা রয়েছে সেটাকে ইংরেজিতে করে দেওয়ার জন্য, এবং সেটার পর প্রচন্ড আন্দোলন হয়। উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, হিমাচল প্রদেশ, এই যে অঞ্চলগুলো, বিহার, প্রচুর আন্দোলন করা হয় এবং তারপর কিন্তু সরকার এই সিদ্ধান্ত থেকে সরে যায় যে না, এই পেপার দুটোকে তাদের মাতৃভাষায় লিখতে দেওয়া উচিত। এবং এখন পরিষ্কারভাবে যে এসএ পেপার যেটা রয়েছে সেটা আপনি দরকারে বাংলাতেও লিখতে পারেন, হিন্দিতেও লিখতে পারেন, ইংরেজিতেও লিখতে পারেন এবং অন্য আপনার যে কোনো মাতৃভাষায় লিখতে পারেন, তাতে কোনো রকম কোনো সমস্যা নেই। সুতরাং এই যে একটা ভাষার অসুবিধা পরীক্ষার্থীদের মধ্যে হচ্ছে, যার অনেকেই আছেন যারা হয়তো ইংরেজিতে অতটা দক্ষভাবে নিজেদেরকে প্রকাশ করতে পারবেন না, তারা কিন্তু কোনো রকম হীনমান্যতায় ভুগবেন না। আপনারা নির্দ্বিধায় বাংলায় লিখুন, কিন্তু যাই করুন না কেন লেখাটা এখন থেকে অভ্যেস করুন। যেমন আমি আমার অনলাইন ব্যাচে এখনো পর্যন্ত 3টে ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স লিখিয়েছি, আস্তে আস্তে আরো প্রচুর লেখাবো, যদিও আমি ইংরেজিতে লেখাচ্ছি আর বোঝাই পুরোটা বাংলায়, যাতে যদি কেউ মনে করে সে সেটাকে বাংলায় ট্রান্সলেট করে নিতে পারে, আর ইংরেজিতে লিখলে তো কোনো অসুবিধা নেই। এইভাবে লেখার চেষ্টা করছি, আপনারাও এখন থেকে চেষ্টা করুন। আর ক্লার্কশিপ পরীক্ষার 14টা, WBCS পরীক্ষার জন্য 24টা ফুল মক টেস্ট তৈরি করেছি। সেটার জন্য আপনারা আমার লেটেস্ট কমিউনিটি পোস্টের আগের যে পোস্টগুলো রয়েছে সেগুলো দেখবেন, সেখানে ভিডিও লিঙ্ক দেওয়া আছে। দেখে যদি মনে করেন যে নিবেন, তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করবে। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, যাতে সমস্ত রকম আমি মেন্সের যে সমস্ত প্রশ্নগুলো আমার কাছে এসছে একে একে প্রত্যেকটার আমি ধাপে ধাপে অ্যান্সার দেবো। তার জন্য সেগুলো যাতে যথোপযুক্ত বিশ্লেষণ সহ জানতে পারেন, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন এবং অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আমাকে ঋদ্ধ করুন। আর মাথায় রাখবেন, বাংলা বা ইংরেজি ভাষার কোনো ব্যাপার না, সঠিক বিষয়বস্তুটাই আপনাকে নম্বর এনে দেবে। ভালো থাকবেন।